হ্যালো স্টুডেন্ট, ভিডিওর শুরুতেই তোমরা দেখে নিয়েছো যে আজকে আমরা পাওয়ার পয়েন্টের উপর কী ধরনের প্রেজেন্টেশন তৈরি করব। আমরা ছোটোবেলায় একটা কচ্ছপ আর খরগোশের গল্প শুনেছি, সেটাই আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি। তাহলে চলো কিভাবে করলাম স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাই। তো ফার্স্ট আমাকে যেটা করতে হবে, প্রথমেই পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা আমি ওপেন করে নিচ্ছি। ফার্স্ট আমি পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা ওপেন করে নিয়েছি। এরপর ইনসার্ট ট্যাব থেকে আমি যেই পিকচারগুলো নেব সেই পিকচারগুলো আমি নিয়ে নিচ্ছি। আমার ডেস্কটপের মধ্যে এখানে পিকচারগুলো অলরেডি ডাউনলোড করা আছে, তো আমি এখান থেকে পিকচারগুলো দেখো নিয়ে নিচ্ছি। তো এখানে একটা জঙ্গলের পিকচার আমি এখানে নিয়ে নিয়েছি এবং এটাকে আমি কি করছি, পুরো পেজটার সাথে অ্যাডজাস্ট করে রেখে দিচ্ছি আগে। এরপর আবার ইনসার্ট ট্যাবে যাব, এখান থেকে পিকচারে যাব, গিয়ে দিস ডিভাইস, এখান থেকে এবার আমার যে ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টারগুলো আমি এখান থেকে নিয়ে নেব। তো ফার্স্ট আমি এখান থেকে একটা খরগোশ নিয়ে নিলাম এবং সেই খরগোশটাকে দেখো আমি কি করছি, এখান থেকে যে রিমুভ ব্যাকগ্রাউন্ডে যেগুলো আমার লাগবে সেই জিনিসগুলোকে আমি রিমুভ করে দেবো, আর যেই জায়গাটা আমার দরকার সেই জায়গাটাকে আমি রেখে দিচ্ছি। তো আমি এখান থেকে এই কাজটা করে নিলাম, অ্যাডজাস্ট। এবার আমি এখান থেকে কিপ চেঞ্জ করে দিয়ে দেখো আমার এখানে খরগোশটা চলে এসেছে। এটাকে আমি ঠিকঠাকভাবে সাজিয়ে রাখছি, সাইজটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপর আবার ইনসার্টে যাব, দিস ডিভাইসে যাব, এখান থেকে আমি কি করব, যে কচ্ছপটা ছিল সেই কচ্ছপটাকে আমি নিয়ে চলে এসেছি এবং এখান থেকে ট্রান্সপারেন্ট সিলেকশন করে আমি যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিয়েছি। এখান থেকে দেখো আমি এটাকে নিয়ে নিলাম এবং এটাকে সিলেক্ট করে এর মধ্যেও আমি একটা অ্যানিমেশন দিয়ে দিলাম, ফ্লাইং। ঠিক আছে, আর এইখানে যে কচ্ছপটা আছে কচ্ছপটার মধ্যেও আমি একটা এফেক্ট দিয়ে দিলাম, এটা হচ্ছে ফ্লাইং। তো আমার এখানে এফেক্ট দেওয়া হয়ে গেছে। এরপর আমি অ্যানিমেশন প্ল্যানে যাচ্ছি, যাওয়ার পর দেখো দুজনকারই ড্রপডাউন অপশানে ক্লিক করব। ফার্স্ট আমি করলাম, করার পর টাইমিং উইথ প্রিভিয়াস করলাম, ওকে প্রেস করলাম। ঠিক তেমনি এখান থেকে কচ্ছপটাকেও আমি চুজ করলাম, টাইমিংয়ে গেলাম, এখান থেকে আমি উইথ প্রিভিয়াস করে দেওয়ার পর এখান থেকে ওকে প্রেস করলাম। ঠিক আছে, এরপর আমি দেখো রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে নিউ স্লাইড, এই সিলেকশানটাকে আমি তুলে দেওয়ার জন্য সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এরপর আমরা কি করব, ইনসার্ট ট্যাবে যাব, এখান থেকে পিকচার, আবার দিস ডিভাইসে চলে গেলাম। এখান থেকে একটা জঙ্গলের আমার ছবি অলরেডি ডাউনলোড করা ছিল, সেই ছবিটাকে আমি নিয়ে এখান থেকে চলে আসছি। তো নিয়ে চলে এলাম এবং এখানে পেজটাকে আমি কি করে দিলাম, সেট করে দিচ্ছি। দেখো চলে এসেছে। এরপর ইনসার্ট ট্যাবে যাব, এখান থেকে শেপসে যাব, গিয়ে এখান থেকে কি করলাম, একটা রাউন্ড রেক্ট্যাঙ্গেল শেপস নিয়ে নিলাম এবং এটাকে আমি দেখো সামনে রেখে দিলাম এবং শেপ ফিলে গিয়ে এখান থেকে এটাকে হোয়াইট কালার করে দিলাম, আর আউটলাইনটাকে এখান থেকে করে দিলাম হচ্ছে তোমার ব্ল্যাক কালার মতো। এবং এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপস নিয়ে নিলাম এবং এখানে একটা লম্বা লাইন টেনে দিলাম, রেক্ট্যাঙ্গেল শেপসটাকে অ্যাড করে দিলাম। এরপর এটাকেও সেম কি করব, আমি কালার দেব। তো শেপ ফিলে গেলাম, এখান থেকে ব্রাউন কালারটা দিয়ে দিলাম আর আউটলাইনটাকে করে দিলাম হচ্ছে নো আউটলাইন। তো এরপর আমি এখান থেকে কি করলাম, ব্রিং টু ফ্রন্ট চুজ করলাম, ফার্স্ট রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করে এরপর হোম ট্যাবে যাব। যাওয়ার পর আমি এখান থেকে কি করে নিলাম, দেখো ব্ল্যাক কালার করে নিলাম, কালার যে টেক্সটটা লিখবো এবং এখানে লিখে দিলাম হচ্ছে স্টার্ট। এটার মধ্যে আমি লেখার সাইজটাকেও বাড়িয়ে দিচ্ছি, আর যদি তোমরা মনে করো যে লেখার ফরম্যাটটাকে চেঞ্জ করবে, চেঞ্জ করতে পারো, আমি আর করলাম না। এরপর ইনসার্ট ট্যাবে চলে গেলাম। এরপর আমি এখান থেকে কি চুজ করব, দেখো এখান থেকে আমি যে পিকচারটা নেব মানে হচ্ছে কচ্ছপের পিকচারটা, সেটা নিয়ে নিলাম। কালারে গিয়ে এখান থেকে সেট ট্রান্সপারেন্ট কালার করে দিলাম যাতে আমার ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেল। এখানে এটাকে নিয়ে নিলাম। এরপর আমি এটাকে জাস্ট রোটেট করে ফ্লিপ হরাইজন্টাল করে দিলাম, এখানে আমি রেখে দিলাম। এরপর সেকেন্ড যেই পিকচারটা আমার লাগবে সেই পিকচারটাকেও আমি নিয়ে চলে আসছি। সেটা কিসের পিকচার, সেটা হচ্ছে খরগোশটার পিকচার। এর মধ্যে আগে আমি অ্যানিমেশন এফেক্টটা দিয়ে দিচ্ছি, তারপর আমি খরগোশের পিকচারটা আনবো। তো আমি এখান থেকে অ্যাড অ্যানিমেশনে গেলাম, এখান থেকে মোশন পাতে গিয়ে আমি এখান থেকে করে দিলাম হচ্ছে রাইট। করে দেওয়ার পর এখান থেকে দেখো আমি লাইনটা যে আছে এই লাইনটাকে আমি কি করছি, একদম পুরো যে পিকচারটা বা পেজটা আছে তার বাইরে একদম এটাকে বার করে দিলাম। ঠিক আছে, এটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি।
এরপর যেটা কাজ করব, এরপর এখানে ড্রপ ডাউনে যাব, গিয়ে টাইমিংয়ে যাব, এখান থেকে আমি চুজ করব হচ্ছে উইথ প্রিভিয়াস, আর এখান থেকে আমি এই যে ডিউরেশনটা আছে এখানে আমি ডিউরেশনটা আমি একটু আমার মতো দিয়ে দিলাম, আর এফেক্টগুলো দেখো আমি প্রত্যেকটা কমিয়ে দিলাম, করে ওকে করে দিলাম, যাতে কি হয় একটু স্লো যায়। ঠিক আছে, এরপর আমি আবার ইনসার্ট ট্যাবে চলে গেলাম, এখান থেকে পিকচার, দিস ডিভাইস, এখান থেকে পরের যে খরগোশটার ছবি সেটা আমি এখান থেকে চুজ করে নিলাম। এখানেও সেম আছে, এখান থেকে কালারে গিয়ে সেট ট্রান্সপারেন্ট সিলেকশন করতেই দেখো আমার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ডিলিট হয়ে গেছে। এরপর রোটেট করে দিলাম, এটাকেও সেম আমি কি করব দেখো এখানে রেখে দিলাম, এবং এটাতেও আমি অ্যানিমেশন প্ল্যানে গিয়ে মোর মোশন পাথ চুজ করব, এবং এটাকেও আমি চুজ করলাম হচ্ছে রাইট, করার পর ওকে। এটাকেও সেম প্রসেস, আমি পয়েন্টটাকে নিয়ে একদম পুরো পেজের বাইরে আমি এই পয়েন্টটাকে নিয়ে যাব, যাতে মনে হয় যে খরগোশটা আর কচ্ছপটা দুজনেই দৌড়াচ্ছে। তো এটা করলাম। এরপর এরও সেম ড্রপ ডাউন অপশানে যাব, টাইমিংয়ে যাব, গিয়ে এখান থেকে এটাকে করব উইথ প্রিভিয়াস করলাম, এখান থেকে 5 সেকেন্ড মানে ভেরি স্লো করে দিলাম। এরপর এখান থেকে এগুলোকে সমস্ত কিছুগুলোকে 0 করে দিলাম, করে দেওয়ার পর ওকে। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ এফেক্টটা দিয়ে দিলাম। এরপর আমি কি কাজ করব দেখো, এরপর আমি এখান থেকে রাইট ক্লিক করব, করার পর এখান থেকেও সেম প্রসেস নিউ স্লাইড করে নতুন একটা পেজ নিয়ে নিলাম, সিলেকশানটাকে আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এরপর আমি ইনসার্ট ট্যাবে গিয়ে আবার একটা নেক্সট পিকচার নিয়ে চলে আসবো। তো এখান থেকে আমি সেই পিকচারটা নিয়ে চলে আসছি। এখান থেকে আমি পিকচারটা নিয়ে চলে এলাম, এটাকেও সেম পুরো পেজ জুড়ে এটাকে পুরো ফিল করে দেবো। এরপর ইনসার্ট ট্যাবে গেলাম, এখান থেকে দিস ডিভাইসে গিয়ে আমি এখান থেকে একটা যে খরগোশ ভিডিও শুরু তোমরা দেখেছিলে খরগোশটা ঘুমোচ্ছে সেই ধরনের একটা আমি কি করে নিয়েছি, এখান থেকে জিআইএফের যে ভিডিও হয় সেই ভিডিও আমি নিয়ে নিয়েছি, এবং এটাকে আমি এখানে রেখে দিলাম। এবং এখানে ইনসার্ট ট্যাবে গেলাম, গিয়ে এখান থেকে দিস ডিভাইসে আবার গেলাম, যাওয়ার পর এখান থেকে যে কচ্ছপটা ছিল সেই কচ্ছপটাকে আমি নিয়ে চলে এলাম, এবং এখানে সেম প্রসেস কালারে গিয়ে জাস্ট ট্রান্সপারেন্ট সিলেকশানটা করে ব্যাকগ্রাউন্ডটাকে আমি চেঞ্জ করে দিলাম এবং ফ্লিপ হরাইজেন্টাল করে দিলাম। করে দেওয়ার পর সাইজটাকে একদম ছোট করে দিলাম, এবং ছোট করে দেওয়ার পর এটাতে সেই সেম এফেক্ট আমি দেবো। কি দেবো, আমি এখান থেকে অ্যানিমেশনে যাব, অ্যাড অ্যানিমেশনে গিয়ে মোর মোশন এফেক্ট পাতে যাব, এখান থেকে আমি রাইটটা ক্লিক করলাম, ক্লিক করার পর ওকে। এটাকে আমি জাস্ট আর একটু পরিমাণে কি করে দেবো, বাড়িয়ে দেবো। এরপর আমি এই অ্যানিমেশন প্ল্যানের ড্রপ ডাউনে গিয়ে টাইমিংয়ে যাব, যাওয়ার পর এটাকে করে দেবো হচ্ছে উইথ প্রিভিয়াস, এবং এটাকে আমি করে দেবো হচ্ছে কি এখান থেকে যেটা আমি আগের মাপটা দিয়েছিলাম সেম দিয়ে দিলাম, এবং এখান থেকে এটাকে আমি কমিয়ে দিলাম, এটা নর্মালি 20.0, এবং এখানে দেখো এই এফেক্টটা আমি দিচ্ছি। তো এই পেজেও এফেক্ট দেওয়া হয়ে গেছে। এরপর আমি রাইট ক্লিক করে আবার নিউ স্লাইড, এখান থেকে আমি কি করব পুরো যে সিলেকশানটা আছে সিলেক্ট করে তুলে দিলাম। এরপর ইনসার্ট ট্যাবে গিয়ে আবার পিকচারে যাব, যাওয়ার পর আমি এখান থেকে যে লাস্ট আমার যে ব্যাকগ্রাউন্ড পিকচারটা ছিল সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমি এখান থেকে দেখো চুজ করে নিচ্ছি, এবং এটাকে সেম প্রসেস দেখো পুরো পেজ জুড়ে আমি এই যে ছবিটা আছে এই ছবিটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপর ইনসার্ট ট্যাবে আবার চলে গেলাম, যাওয়ার পর এখানে শেপসে যাব, গিয়ে এবার এখানে আরেকটা রেক্ট্যাঙ্গেল শেপস আমি দেখো নিয়ে নিয়েছি। এখানে ফিনিশ বলে যেভাবে আমার যে বোর্ডটা ছিল সেই বোর্ডটা আমি এখানে রেডি করছি। এখান থেকে সেম প্রসেস আমি সাদা কালার করে দিলাম, আর আউটলাইনটাকে এখান থেকে করে দিলাম হচ্ছে ব্ল্যাক কালার। এরপর আমি আবার এখান থেকে কি করব, লেখাটা নিয়ে নিতে পারি, বা শেপস দিয়ে আমি আগে শেপসটাও করে নিতে পারি। তো এখানে আমি ফিনিশ লেখাটা লিখে দিলাম, এবং এখানে দেখো সাইজটাকে আমি বাড়িয়ে দিয়ে লেখাটাকে বোল্ড করে দিলাম। এরপর এখান থেকে দেখো আমি কি করলাম, আরেকটা রেক্ট্যাঙ্গেল শেপস নিয়ে নিলাম, নেওয়ার পর আমি এটাকেও সেম প্রসেস যেমনটা আমি আগে করেছিলাম তেমনটা করব। শেপ ফিলে গিয়ে এখান থেকে ব্রাউন কালার করে দেবো, আর এখান থেকে করে দেবো হচ্ছে নো আউটলাইন। আর এটাকে আমি এই যে শেপসটা আছে এটাকে বা আগেরটাকে যেটাকেই চুজ করি না করে দেওয়ার পর ব্রিং টু ফ্রন্ট আমি করে দিলাম। তো আমার হয়ে গেছে সাজানো। এবার জাস্ট ওই ভিডিওগুলোর পুরো লাস্ট কাজটা আমরা করব। আমি এখান থেকে আবার কচ্ছপের যে ভিডিওটা ছিল সেটাকে নিয়ে চলে এলাম, ট্রান্সপারেন্ট সিলেকশন, এরপর ছোট করে দিয়ে আমি জাস্ট এটাকে কি করে দেবো, রোটেট করে দেবো, এবং এটাকে আমি এখানে রেখে দিলাম।
এরপর আমি দেখো এটার মধ্যে কি করব, অ্যানিমেশন এফেক্ট দিয়ে দেবো, অ্যাড অ্যানিমেশন, সেম মোর মোশন পাথ, এখান থেকে রাইট, ওকে প্রেস করব। এটাকে সেম আমি পুরো পেজের বাইরে অবধি নিয়ে যাব, বা এখানে আমি ভিতরেও রাখতে পারি, অসুবিধা নেই, ঠিক আছে। করার পর এখানে টাইমিংয়ে যাব, টাইমিংয়ে গিয়ে এটাকে করব উইথ প্রিভিয়াস, আর এখান থেকে সেম যেমন করে আসছি প্রথম থেকে 20 দিয়ে দিলাম। এরপর এখান থেকে সব 0 করে ওকে প্রেস করলাম। এরপর সেম ইনসার্ট ট্যাবে গেলাম, এখানে দিস ডিভাইসে গেলাম, এখান থেকে আমি সেম ওই আগের যে কচ্ছপটা ছিল সেই কচ্ছপটাকে এখানে নিয়ে চলে এলাম। কালারে গিয়ে সেম ট্রান্সপারেন্ট সিলেকশানে গিয়ে ট্রান্সপারেন্ট সিলেকশানটা করে দিলাম, এখান থেকে ফ্লিপ হরাইজন্টাল, সেম প্রসেস। এখানে খরগোশটাকে রেখে দিলাম, রেখে দেওয়ার পর এর মধ্যেও সেম আমি কি করব, অ্যানিমেশন এফেক্টটা দেবো। অ্যানিমেশনে চলে গেলাম, অ্যাড অ্যানিমেশন, মোর মোশন পাথ, এখান থেকে রাইট করব, করার পর ওকে প্রেস করব, এটাকে ধরে একদম এখানে নিয়ে চলে আসবো, ঠিক আছে। এরপর আমি এখান থেকে দেখো টাইমিংয়ে গেলাম, এটাকেও সেম উইথ আফটার প্রিভিয়াস করব, আর এই জায়গাটা করব হচ্ছে ভেরি স্লো করে দেওয়ার পর এখানে এগুলোকে 0 করে দেবো, ওকে। আফটার প্রিভিয়াস করলাম কারণ কচ্ছপটা ওখানে চলে এলে তারপর খরগোশটা আসবে, আমি ওই জন্য ওই ভিডিওটাকে এইভাবে রাখলাম। তো আমার প্রপার কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কি কাজ করব দেখো, ট্রানজ্যাকশানে যাব, ট্রানজ্যাকশানে গিয়ে এখান থেকে অন মাউসটাকে তুলে দিয়ে করে দেবো আফটার অ্যাপ্লাই টু অল। আমরা জানি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কিবোর্ডে F5 দিয়ে স্টার্ট করতে হয়, তো আমরা করলাম। এই হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট, দেখে নাও তোমরা। আশা করছি তোমাদের ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে। ভিডিওটা দেখার জন্য অবশ্যই বলবো থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনের বাটনটা অন রেখো, যাতে আমাদের পেজে যখনই ভিডিও আপলোড হয় তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো আজকের মতো এতটুকুই ক্লাস, আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ঠিক আছে, টাটা।